ভালোবাসার টোনটা পাল্টাই, তার স্বামীকে পাল্টাই, তার প্রেমিককে পাল্টাই। দিন শেষে যে মানুষের তাকে ভালোবেসেছিল, যে ছেলে তাকে হাত ধরে তার গ্রামের বাড়ি থেকে শহরে নিয়ে এসেছিল, সেই ভালোবাসা হয়ে যায় নিচে আসা এবং সে যখন বলতে পারে বুকারে বলে শুধুমাত্র কিন্তু যে যাকে ধরে তাকে কিন্তু সাথে সাথে সে ভাগ পা করে ছাড়ে। সে জায়গায় একটু পরে দিচ্ছি, সে জায়গায় অপবিশ্বাস কিন্তু দেরি করেনি, সাকিব খানের সে পড়াশোনা কিন্তু পূরণ করেছে। কিন্তু কি হলো, 1 বছর পর দেখলাম বুক থেকে সে আরবার মান করেছে। মানুষ স্পিকার আমরা সেটাকে দেখছি পরিমাণের কাছে আসলে ভালোবাসাটা কি সেটা বিশ্বাস করতে আর কোনো কিছু না। জি হ্যাঁ, এগুলো হচ্ছে ভালোবাসার প্রেমী, কিন্তু ভালোবাসা সেটা প্রতারিত ভালোবাসা, যে ভালোবাসা আসলে পরিবার এই কবিকে এবং অপবিশ্বাস দুজনকে প্রতারিত করেছে। সেই ভালোবাসাকে আমরা কখনোই প্রকৃত ভালোবাসা করতে পারি না। আজকে তারা বার্গার স্যান্ডউইচের ভালোবাসার কথা বলেছেন। হ্যাঁ মানুষ স্পিকার আমরা মনে করি আজকে ছেলেদের ভালোবাসাটা সমানুপাতিক হারে মানবীদের যে অঙ্ক আছে মোটার অঙ্কের সেটা সমানুপাতিক। মানবীর যতক্ষণ টাকা আছে ততক্ষণ মেয়েটি আপনার সাথে আছে, মানবের টাকা শেষ মেয়েটিও বিরুদ্ধে। মানুষ স্পিকার আপনি সারা জীবন আপনার ক্যাম্পাসের মধ্যে কিন্তু আপনি যার সাথে প্রেম করছেন, আমাদের মাননীয় বিরোধী নেত্রী তিনি কিন্তু এখনো প্রেম করছেন একজনের সাথে, কিন্তু আসলে প্রেমিক বেচারা জানে না সে আরেকজনের বউকে হারা দিচ্ছে। দিন শেষে গিয়ে সে কিন্তু ঠিকই গিয়ে একজন আমরা সেই দিকে চলে যাবে ধূতার একটা সাগরের মধ্যে পড়ে যাবে। আজকে তারা ভালোবাসা শিল্পের হাতে উদাহরণ দিয়েছেন, আজকে তারা কেন লাইন উদাহরণ দিলেন না আমি জানি না। যা মজদুরে এত পরিমাণ ভালোবেসে লাইনকে পেল না তার কাছে ভালোবাসার মূল্যটা কি থাকলো? হ্যাঁ হয়তো অনুভূতি পেয়েছে, কিন্তু যুগ যুগ ধরে তার ভালোবাসার প্রতি সেই যে আহ্বান দেখালো কিন্তু তার কাছে সেটা ধোকা ছাড়া কোনো কিছু হলো না। মানুষ স্পিকার আছে খেয়াল করুন, আমাদের পুরো অডিয়েন্সে কিছুদিন পরে যে বিশ্ব ভালোবাসা দিবস আসবে সেই ভালোবাসা দিবসের মধ্যে অনেক উপকৃতি কিন্তু তাদের প্রেমিকাকে কিংবা প্রেমিকাকে তাদের ভালোবাসা প্রকাশ করবে। কিন্তু বর্তমান সময়ে এসে আমরা দেখছি সেটা প্রেমিক হোক কিংবা প্রেমিকা হোক উভয় কিন্তু দিন শেষে গিয়ে দেখা যাচ্ছে যদি সে বিবাহিত হয় তারা পরকীয়ায় লিপ্ত হচ্ছে। বর্তমান সমাজে সবচেয়ে বেশি ডিভোর্স হচ্ছে কিন্তু মানুষ স্পিকার এই পরকীয়ার কারণে। তাহলে ভালোবাসা যদি টিকে থাকে এই পরকীয়া কেন আসলো বা ডিভোর্সের বিষয়টা কেন আসলো? দিন শেষে যে প্রেমিক কিংবা প্রেমিকার ভালোবাসা বিয়ে করলো তাদেরটা আসলে আর কোনো ভালোবাসা থাকতো না, সেই ভালোবাসা ধোঁকায় পরিণত হলো। আমরা এই ধোঁকার সবচেয়ে বড় কারণ হয়েছে আমরা দেখতে পেয়েছি বাকের ভাই মোনাকে পাইনি। আমরা দেখতে পেয়েছি কিভাবে সুনীল বলেছিল 33 বছর কেটে গেল সে এখনো তার যে কথা দেওয়ার কথা ছিল সে কথা রাখিনি।